আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা প্রভু গুরু যিশুর দয়ায় খুব ভালো আছি। কুহুসোনাও খুব ভালো আছে, আর ভালো থাকবো না। আজ আমরা যাব সেই রাজদূত সভায়। তো মেয়েকে তো রেখে যেতে হবে, মেয়েকে নিয়ে যাব না। খুব ঠান্ডা, এত ভোরবেলা বেরিয়েছি, দেখতেই পারছো অন্ধকার। ওর বাবা আর আমি বেরিয়ে পড়েছি, আর তখনও কিন্তু ভোরের আলো ফোটেনি, তার আগেই বেরোতে হয়েছে, কারণ অনেকটা রাস্তা যাব। তো অন্য দিদিরা তো টোটো করে যাচ্ছে, ওর বাবা যেহেতু আছে ও যাবে, তাই আমরা দুজনে এইভাবে গাড়িতে চলে যাচ্ছি। আর দেখো রাতের অন্ধকারেই পুলটা পার হতে হলো। আর এখানে তো আগে নৌকা চলতো, যখন বন্যা হয়েছিল তখন তো পুলগুলো সব ভেঙে গিয়েছিল, তখন নৌকা করে কয়েকবার গিয়েও ছিলাম। আর মেয়েকে ঘরে রেখে এসেছি, প্রার্থনা করেছি প্রভুর কাছে যে প্রভু তুমি ওকে দেখো, কারণ বাক্যতেই তুমি বলেছো যে তোমার দক্ষিণ হস্ত দ্বারা সর্বদাই আমাদের হাত ধরে থাকবে। তা মেয়েকে তো রেখে যাব, সেইভাবেই মনের মতো করে প্রভুকে জানিয়ে ঘর থেকে বেরিয়েছি। কিন্তু আমার মা আসবে আমাদের বাড়িতে মেয়েকে দেখার জন্য, তারপর ও ঠামিও আছে, ও দাদা আছে। এটা দেখো 2 নম্বর মানে পুল, দুটো পুল পার হয়ে যেতে হবে। তখন দেখো একটু হালকা আলো ফুটে গেছে। তো তারপর আস্তে আস্তে তো পার হলাম, কারণ এই পুলের ওপর দিয়ে গাড়ি চালিয়ে যাওয়া যাবে না, মানে মানা আছে, হেঁটে হেঁটে নিয়ে যেতে হবে গাড়ি। আর আমি তো খুব সাবধানে আস্তে আস্তে হাঁটছি। আজ তো আমি শাড়ি পরেছি, তো শাড়ি, সোয়েটার, চাদর, ফোন সব কিছু সামলে বজন করতে করতে আস্তে আস্তে হেঁটে চলেছি। আগে যাচ্ছি সামনের দিকে, আর ওর বাবা তো কখন মানে আগিয়ে উঠে পড়েছে রাস্তার ওপরে। তো ওপর থেকে একটু সামান্য ভিডিওটা করলাম দেখো। আর পুরো রাস্তাটা দুজনে ভজন করতে করতে আসছিলাম, খুব ভালো লাগছিল। মানে কোনো দিন না এতটা রাস্তা আমরা আসিনি মেয়েকে ঘরে একা রেখে। সব সময় মেয়েকে আমরা নিয়ে যাই, মানে যেখানেই যাই নিয়ে যাই, তো আজ আর কিন্তু নিয়ে যায়নি। দেখো আমরা এসে পৌঁছে গেছি, আর অনেকটা রাস্তা আসতে হয়েছিল, যার জন্য অনেকটাই টাইম নিয়ে বেরিয়েছিলাম। আর আমরা আসার আগে কয়েকটা দিদি এসেছে, তারপর আস্তে আস্তে সবাই আসলো। তো প্রথমে এসেছি, তো সামনের দিকেই বসলাম। আজ আমরা সেই যিশু মহারাজের দূত, এতদিনের অপেক্ষা শেষ হলো। তো সবাই মিলে এসে পৌঁছে গেছি রাজদূত সভায়। তো মনে হচ্ছিল যেন স্বর্গে এসে পৌঁছে গেছি। সত্যি আমি তো প্রত্যেকটা মণ্ডলীকে আমার স্বর্গ বলেই ভাবি। আমার ঈশ্বর এখানে উপস্থিত আছেন, আর তেনাকে দেখা যাচ্ছে না, কিন্তু তিনি সর্বদাই আমাদেরকে আশীর্বাদ করে চলেছেন। দেখো না আমার মেয়ে একটু একটু করে কত সুন্দর ইমপ্রুভ হচ্ছে, ও কত সুন্দর আমাকে মা বলে ডাকছে, ওর বাবাকে পাতে পাপা যাই বলুক না কেন বলে ডাকছে। এই রাজদূত সভায় আসার আমার তো প্রথম থেকে ইচ্ছা ছিল, আর ওর বাবারও ইচ্ছা ছিল, কিন্তু ওর বাবা যেহেতু কাজের জন্য বেশিরভাগ টাইমই বাইরে থাকে, তার মাঝেও দেখো অল্প একটু ইচ্ছা করেছে, তাতেই দেখো প্রভু আমাদেরকে সুযোগ করে দিয়েছে যাতে আমরা একসাথে এই রাজদূত সভায় এসে উপস্থিত হতে পারি, আর একত্র হয়ে ওনার কাছে আমরা প্রার্থনা করতে পারি। তো পুরো দিনটাই এত ভালো কেটেছে, খুব ভালো কেটেছে। আর ঈশ্বর সময়ের আগে বলেন, সত্যিই সময়ের আগে বলেন। আমিও যখন ভেবেছিলাম যে নিজেকে আর রাখবো না, এই পৃথিবী থেকে ছেড়ে চলে যাব, তখনই দেখো আমাকে ডেকেছেন প্রভু। সত্যি উনি সময়ের আগে বলে দেন, আর আমরা যদি শুনে নিই তাহলে তো আরোই ভালো। যেমন আমি এখন ভালো আছি, আর প্রত্যেকটা ভিডিও শেয়ার করছি, ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি, আর কুহুসোনাও ভালো আছে। তো সারা দিনটা তো কুহুসোনাকে রেখে চলে গিয়েছিলাম। কুহুসোনা খুব ভালো ছিল, ওর দিদা, ঠামি, দাদা সবাই কোনো কিছু কেউ অভিযোগ করেনি যে এটা ওটা কিছু করেছে। সবই কিন্তু প্রভুর আশীর্বাদ, প্রভুর দয়া ছাড়া একটুও সম্ভব হতো না এতটা টাইম মেয়েকে রেখে যাওয়া ঘরে, তারপর আবার কোনো অভিযোগ না শোনা। দেখো সোনা আমার পরের দিন সকালে বাবা চলে গেছে, মনটা একটু খারাপ খারাপ, তো রান্নাঘরে এসেছে, আমি ওর জন্য খাবার বানাচ্ছিলাম। তো চলো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ভালোবেসে পাশে থেকো। এইভাবেই প্রভুর দয়ায় একটু একটু করে এগিয়ে যাচ্ছি, আর যাব, আর তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে।